শয়তান বলেছে ওয়ালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি ওর চাইতে ভালো, কারণ আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ওরে মাটি দিয়ে বানিয়েছো। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। আল্লাহকে সায়েন্স শিখিয়েছে আল্লাহ, উপরের করে নিচে মানুষের কাছে ছোট হতে পারে। এটা তো মোস্ট আনসাইন্টিফিক, এটা বিজ্ঞানের সাথে মেলে না। আল্লাহকে বিজ্ঞান শেখাচ্ছে। আজ অনেককে শয়তানে ভর করেছে, তারা আজ এই বিষয়টাকে ইস্যু বানিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরানোর জন্য চেষ্টায় আছে। আমি জেলে তাদের সাথেই থেকেই দেখেছি, তারা নিজেরাই বলেছে যে কোরআন আমার সামনে। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছি, ওরা নিজেরা আমাদের সাথে বলেছে। আজ কওমি মাদ্রাসার আলেমরা, মাওলানা মামুনুল হক, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, জেল খাটার পেছনে কারণ দুনিয়ার অন্য কেউ না, কারণ হচ্ছে ওদের ভেতরে কিছু দালাল মৌলবী। এই দালালগুলো এখন এটা শুনবেন আর আমার পেছনে লাগবে, হ্যাঁ আমাদের গমর সব ফাঁক করে দিল। আরে ভাই, আমি তো নিজের কানে শুনে এসেছি। জালেমগুলোর সাথে ছিলাম, প্রত্যেকের ধারণা এই যে আপনারা দালালি করছেন, পাঁচাটা গোলাম হয়ে বসে আছেন বাতিলের, খালি পেছন দরজা দিয়ে ফতোয়াবাজি করেন, পেছনে টাকা পয়সা খেয়ে খেয়ে। এই কারণে আলেমরা জেলে। বাংলাদেশে কোন কারণে আলেমরা জেলে থাকবে বলেন? আমি কি বাংলাদেশের কোন জায়গায় ভোটে দাঁড়াই? আমি 3 বছর জেলে কোন কারণে বলেন? আপনার মতো কিছু মানুষ খালি পেছন দিয়ে খোঁচা দেয়, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আরে শয়তান! সাহাবীদের ওনারা ভালোবাসে না, যত ভালোবাসা সব তোমার ভেতরে। সাহাবীদের ভালোবাসা, নবীজির ভালোবাসা তোমার চাইতে আমার কম নেই। কম থাকলে আজ কত কিছু আমাকে মাইনাস করা লেগেছে, আমার কত কিছু পক্ষে ছিল। আরে ভাই, আমি যেখানে ছিলাম আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোথায় উঠেছিলাম। এদেশে কোন আলেম কোটি টাকার উপরে গাড়িতে চড়ে বলেন? আমার দৃষ্টিতে তো আমি পাই না। আল্লাহ আমার ওই জায়গায় তুলেছিলেন, কিন্তু যেই মাধ্যমে উঠেছিলাম এ কোরআনে কারিমের জন্যে, নবীর জন্যে, নবীর সাহাবীদের মহব্বতের জন্য, আর সেই লাইনটাও কেটে গেছে। কারণ তারাও ভয় পায় না, দরকার নেই, দিনকাল ভালো না হুজুর, আমরা গোপনে আছি। আপনি তো এক বেলা খেতেও পান না। আর আমি যেখানে ছিলাম আপনার কল্পনার অতীত, সব ছাড়া লেগেছে আমারে। পরিবারের বাধা, সমাজের বাধা, দলের বাধা, কত বাধা উপেক্ষা করে আল্লাহর নবীর সাহাবীদের মহব্বত দেখাতে গিয়ে 3টা বছরে এক ঘরের ভেতরে কাটিয়েছি। আপনি 5 দিন থেকে দেখেন তো। অহংকারের জন্য বলছি না, আল্লাহর কসম, শুধু কোরআন শরীফ ছিল আর ভেতরে আল্লাহ ধৈর্য দিয়েছিল, এ কারণে টিকে থাকা সম্ভব হয়েছে। তাছাড়া ওই রকম পরিবেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্য সবাইকে মোবাইল ব্যবহার করতে দেয় 7 দিনে 1 দিন, আর আলেমদেরকে একেবারে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। না, বাড়ির কোনো যোগাযোগ নেই। 3টা বছর তাও 24 ঘন্টা এক ঘরে, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত থাকেন পুরি। আর যে খাবার দেয় ওটা খেয়ে বেঁচে থাকেন, মরে যান। এমনিতে শরীরের অবস্থা। আর যত মহব্বত এখন তোমার উতলিয়ে পড়ছে, আমরা সাহাবীদের ভালোবাসি না, নবীকে আমরা ভালোবাসি না, যত ভালোবাসা তোমাদের। এগুলো ভণ্ডামি, চিটারি, বাটপারি, উম্মতকে ডিভাইডেড করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে বাতিলের কাছে টাকা। জেলের আলেমগুলো আমাকে বলেছে ওরা টাকা খায়, ওরা দালালি করে, এগুলো আলেম নামে, এগুলো জালেম। নাম ধরে আমি বলতে পারতাম, কিন্তু বললাম না। কোন কারণে মাওলানা মামুনুল হক 3 বছর জেলে? বলেন, আপনার কারণে। আপনার মতো কিছু দালাল মৌলবী উল্টা পাল্টা ফতোয়া দিয়ে, পেছন দরজা দিয়ে শুধু 5 আটে।
সরকারের অত দায় পড়ে যায়নি যে আলেমদেরকে 3 বছর 5 বছর জেলে রেখে দেওয়া লাগবে, কোনো দায় পড়েনি। আপনার মতো দালাল মৌলবীর কারণে আজ হাজারো আলেম এখনো পর্যন্ত জেল খাটছে। আর ও দাবি করছে আমি জান্নাতে যাব না, আমি মিয়ারে হক নিয়ে। কি মিয়ারে হকের ফতোয়া তুলে দেখো। 20 শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন তারা বোঝে নাই, তাদের ইসলামের খেদমত শুনলে তামাম দুনিয়া আটকে ওঠে। আর ওর পেটে বোম মারলে বের হয় না, ও বড় খেদমতগার হয়ে গেছে। আমি বলতাম না সত্য কথাটা, যেহেতু তার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব নিজে নাম ধরে ধরে বলেছে ওটা একটা বিয়াদব, ও আমার পা ধরে ক্ষমা চাওয়া না পর্যন্ত কোনো মাপ নেই। তো একটা বিয়াদবের মুখে আলেমদের বিপক্ষে কথা আসবে না? আসবে কি? আল্লাহ আমাদেরকে কাদা ছড়াছড়ি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক যেন আল্লাহ এবং কিয়ামতের দিকে তাকিয়ে হওয়ার তৌফিক দেন, বলে না আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ আহ্বান জানিয়েছেন। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, যদি কোনো বিষয়ে ঝগড়া তোমাদের হয়, মনোমালিন্য হয়, দ্বন্দ্ব দেখা দেয়, দুনিয়ার কোনো মানুষের দিকে ফেরা লাগবে। আমি কোরআনে এরকম আয়াত দেইনি, আমি দিয়েছি তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে, আমার রাসূলের দিকে। এই শব্দটার দিকে তাকিয়ে আজ আমরা বলতে পারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর একজন মাত্র মানুষ। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, বিশ্বনবীর ঈমান সেখানে শুরু হয়। হযরত আবু বকরের ঈমানও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। ওই গুহার ভেতরে কাফেরদের দেখে তিনি বলেছিলেন, হে নবী, আমরা ধরা পড়ে গেলাম। নবীজি কিন্তু 1 সেকেন্ডের জন্য বিচলিত হন নাই, হতাশ হন নাই, নিরাশ হন নাই। তিনি ওই সময় বলেছিলেন, কখনো না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। এই আয়াতগুলোকে আপনার চোখে পড়ে না? ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েন না? যে সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে গেছে, ভয় ভীতি এসেছে, সেখানে নবীদের ঈমান শুরু হয়েছে। এই জন্য আমাদের ঈমান যেখানে শেষ, নবীদের ঈমান সেখানে। বলেন বলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা ভালো মনে করছেন আদর্শ হিসাবে, আপনার তো ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি এখনো থামেন, ফিরে আসেন ওই দিক থেকে। একমাত্র আদর্শ আমাদের জন্য মুহাম্মাদুর। আশা করছে বিষয়ের কথা বলা লাগবে না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে এরকম কাদা ছড়াছড়ি ফতোয়াবাজি করেন, আপনাকে আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, যান। আজকে আয়াত পড়েছি শাবান মাস, যেহেতু এটা আর মাত্র 6 দিন পরে আমাদের সামনে বিশাল একটা মাস ছায়া ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বৃষ্টি হচ্ছে? জবান ছেড়ে আমরা আগে কোরআনে প্রবেশ করি, বলেন আউযু বিল্লাহি মাইকটা মন মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। এটা আসমান আর জমিন আমি আল্লাহ যেই দিন তৈরি করি, ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আমি লিখে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই 12টা মাসের ভেতরে শাবান আছে না নেই? এই শাবান মাস 2 বছর আগে তৈরি হয়েছে। কথা বলেন। এটা তৈরি হওয়া কতদিন? যেদিন আসমান আর জমিন তৈরি হয়, ওই দিন আল্লাহ তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম লিখেছেন। তার ভেতরে শাবান আছে না নেই? খুব গুরুত্বপূর্ণ বিষয়।
নবীজি বলেন রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি আমার জীবনে শাবান আর রজবের। এজন্য মাস আসলেই তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো ও রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। এ দোয়া এমনি এমনি করে না, এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? বিশ্বনবী কেন রজব এবং শাবানের বরকত চাইলেন? এ মাসে যদি আপনি বরকত পেতে চান, নবীজি যেভাবে বরকত পেয়েছিলেন তিনি রোজা রাখতেন বেশি বেশি। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় রোজা রাখার দ্বারা আল্লাহর বরকত পাওয়া যায়। অনেকে আছে এই শাবান মাসে রোজা রাখার খবর নেই, ও হালুয়া রুটি নিয়ে ব্যস্ত আছে। শাবান মাসের প্রায় 27টা শিক্ষা আছে। কয়টা? একটা শিক্ষা ওর জীবনে পাওয়া যায় না। বছরে বছরে শাবান আসে চলে যায়। আপনি কি নেন? আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র। তাফসীরে ইবনে কাসিরে মুফাসসির লিখেছেন এটা হতে পারে মুহররম, জিলকাদ, জিলহজ। আর কোন কোন বর্ণনায় 3টা মাসের ভেতরে যে কোনো এক মাস ধরেছে, সেটা রজব, সেটা শাবান অথবা রমজান। তাহলে শাবান মাস যেহেতু আছে, এই 4 মাসের ভেতরে পবিত্র মাস। এই পবিত্র মাসের সম্মান দেওয়া দরকার তোমাদের। আপনি কিভাবে এ মাসকে সম্মান দেবেন? এ মাস আসলে জড়সড় হয়ে বসে থাকবেন? বলেন। নবীজি দিয়েছিলেন রোজা রাখার দ্বারা, কারণ এই মাসে রোজা রাখার দ্বারা যদি আপনার ট্রেনিং হয়ে যায়, সামনে যে বিশাল মাস আসতেছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই রমজান মাসে যেন আপনার রোজা রাখা সহজ হয়। আল্লাহ জানিয়েছেন তোমাদের ভেতরে কেউ রমজান পেলে সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? এটা যেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করা যায়, এভাবে ট্রেনিং নেওয়ার জন্য শাবানে উনি প্রায় সময় রোজা রাখতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি এই শাবান মাসে। তাহলে আমাদের প্রথম শিক্ষা হবে কি? রমজানের আগে পরে এই শাবানে বেশি বেশি রোজা রাখার দ্বারা ট্রেনিং নেওয়া। এখানে কত মানুষ আছে কোনো অসুবিধা নেই, কিন্তু রোজা রাখতে চায় না, বলে হুজুর গ্যাস। আরে শয়তান, রোজা রাখলে গ্যাস আর ভালো হয়। আপনি যদি কঠিন পরিশ্রমের কোনো কাজ না করেন, আশা করছে আপনি রোজা রাখবেন। আমি তো জেলখানায় অধিকাংশ দিন ওখানে যারা আলেম আছে রোজা রাখে, ওরা তো অসুস্থ হয় না। আর জেলখানায় তো কোনো চিকিৎসাও নেই সেরকম। যত রোগের কথাই বলেন সব রোগের এক ঔষধ দেয়। হ্যাঁ, আমরা যদি বলেন পেটে ব্যথা, ওই একই বড়ি দেবে, মাথায় ব্যথা ওই একই বড়ি দেবে। 3 বছরে আমার জেলে থাকার পরে মাথায় এমন একটা রোগ হয়েছিল, এমনি এমনি চলছিল, করি নাই। 3টা বছরের ভেতরে মাথার রোগ সারতে পারে না, কারণ যখনই যাই ওই একই ওষুধ দেয়। ওরা জিজ্ঞাসা করলে বলো হুজুর আমি করবো কি, আমি তো জানি না। বাস্ট হয়ে গেছে, অসুবিধা নেই। ট্রান্সমিটার মনে হয় বার্ট হয়ে গেছে। লাইন দেন, লাইন দেন। শর্ট সার্কিটের কারণে এটা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই কষ্ট হচ্ছে আপনাদের? ওঠাওঠি করে কারা এরা? বসেন না, মুরব্বী কিছু মানুষ উঠছে, উঠুক। যুবক বসো। 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারে তো বিয়ে দিলে বউ টেকবে? আমি আর নিচে নামলাম। এরপরও যদি কোনো যুবক মানুষ ওঠে এমন কথা বলবো জীবনে আর বিয়ে হবে না। কারণ এখানে হাজারো মেয়ের বাপ বসে আছে, আপনারা চিনি রাখছে না?
ভাই 1-1.5 ঘন্টা আপনি বসতে পারেন না, আপনার বউ বড় কে প্রেম করবে না করবে কি? অবশ্য ঠিক, তার মানে এই এলাকায় মানে এগুলো চলছে। আমার ভাইরা, এই যে এইসব মুরব্বী 70, 80, 90 বছর বয়স, মনে হয় 15-20টা করে জন্ম দিয়েছে, এখনো পর্যন্ত 1.5-2 ঘন্টা বসে থাকে, কোনো অসুবিধা নেই। আর এরা কি বলবো এদের, এর ভেতরে যে 4টা মাস পবিত্র, এর পবিত্র রক্ষা করতো ওই জামানার কাফেররা। আমি ইবনে কাসির তাফসিরে পড়লাম, ওরা এই 4টা মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, মারামারি বন্ধ করে দিত। কারো সাথে যদি দাঙ্গা হাঙ্গা মামলা মোকদ্দমা চলতো, বলতো ভাই শাবান মাস এসে গেছে, এখন আর মামলা হামলা মারামারি হবে, আপনার সাথে সব স্টপ, এ মাস চলে যাক, এরপরে আবার শুরু করব। আরে ভাই, কাফেররা যদি এ কথা বলতে পারে যে শাবান মাস এটা পবিত্র মাস, এ মাসে মারামারি গন্ডগোল মামলা হামলা দেওয়া যায় না, অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলমানেরা এ মাসের সম্মান এভাবে দিতে পারে না, এই মাসে অনেকে মামলা দিচ্ছে মিথ্যা। মিথ্যা সাক্ষ্য এ মাসে বন্ধ হয়েছে। মারামারি গন্ডগোল মনোমালিন্য যাদের ছিল বন্ধ করে দিয়েছে। কিসের সম্মান দিচ্ছেন আপনি? আশেকে রাসূল দাবি করে বসে আছেন কোন কারণে? এইটাই তো আশেকে রাসূলের নমুনা। কাফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তারা মারামারি দাঙ্গা হাঙ্গা আসে, মাসের পরে মাস গন্ডগোল চলছে, সেটা এ মাস আসলে বন্ধ করে দিত, বলতে বাদ দেন, পরে আবার শুরু করবো আপনাকে। আর আমরা এ মাসে এখনো মনোমালিন্য বন্ধ করি না। এই মাসে আসার পরে আরো আলেমদের কাদা ছোড়াছুড়ি বেরিয়েছে, জালেমে জালেমে দোস্তি হয়ে যাচ্ছে, আর আলেমে আলেমে এখন শত্রুতা বাড়ছে। যে আলেমরা এই মাসে এসে আরো আলেমে আলেমে দ্বন্দ্ব লাগিয়েছে, এগুলো আলেম নামে কলঙ্ক, এগুলো জালেম। কারণ কাফেররাও এই মাসকে সম্মান দিয়েছে, মারামারি বন্ধ করে, গন্ডগোল মনোমালিন্য বন্ধ করে, আর এরা এ মাসে আরো উস্কে দিচ্ছে। আপনি থামেন, এ মাসটা চলে যাক, এরপর আবার শুরু করি। এ মাসের সম্মান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাদের টাকা পয়সা আছে। আপনাকে আমি দান করতে বলছি না, আপনার দান করারও দরকার নেই। এই মাসের সম্মানে টাকা যদি ব্যাংকে পড়ে থাকে, টাকাগুলো তুলে আপনি একটা কর্মসংস্থান তৈরি করেন, ওয়ার্কশপ তৈরি করেন। এই এলাকায় যেহেতু হাওড়া এলাকা না, এখানে যেই কর্মজীবন চলে ওই রকম কর্মসংস্থান 20 জন মানুষকে তৈরি করে দিন। আপনি শুধু মনে করেন নামাজ পড়া, রোজা করা, কালো বোরকা পরা আর আমি আল্লাহ আল্লাহ করছি, এইটাই ভালো কাজ। কে বলেছে আপনাকে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি। আপনার জন্য যদি মানুষের কল্যাণই না হয়, তা আপনি আর কুকুর সমান। সুতরাং এই শাবান মাসের সম্মান দেওয়ার জন্য আপনার টাকা থাকলে, আপনার ক্ষমতা থাকলে 20 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন। এই কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না, তবে একটা কাজ আমার দৃষ্টিতে খুব ভালো লাগে, একটি খামার একটি বাড়ি। এই আপনি আর আবু জেহেল সমান। এই কথা বলেন না কেন? যে 10টা কারণে ঈমান ভাঙে আমি ব্যাখ্যা করার জন্য বসি না, একটা বলছি শুধু, কারণ আজকের আলোচনা আমার ওই লাইনে না। একটা হচ্ছে 4 নাম্বারটা, 4 নাম্বার যেটা ঈমান ভেঙে যায়, কেউ যদি বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শকে ভালো মনে করে, তার ঈমান ভেঙে যায়। এ বাংলাদেশে নেই। এ কথা না বোঝার ভান করে আছেন কারা? দেখি হাত তোলেন তো। না, আমি হাসির খোরাকি দেইনি। আপনি চিন্তা করতেও পারছেন না কি বলছি। জানুয়ারি মাসে জরিপ বের হয়, আপনি দেখবেন এই দেশে 100 জনের মাত্র 15 জন বিশ্বনবীকে একমাত্র আদর্শ মানে, আর 85 জন আসে তা না নাই, সব তাল বাহানায় আছে। আপনার কাছে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে অন্য কারো আদর্শ উত্তম মনে হয়, ভালো মনে হয়,
আপনি যদি হজও করে আসেন আপনার ঈমান ভেঙে গেছে। আর ভাঙা ঈমান নিয়ে আপনি ভাঙা ওযু দিয়ে যেমন নামাজ হয় না, ভাঙা ঈমান নিয়ে জান্নাতে যাওয়া আরো জোরে। আপনাকে তো আমি বাঁচার জন্য বললাম। আপনি গুনাহ করেছেন, সগীরা কবিরা করেছেন, করেন, কিন্তু যদি তাওবা করে মারা যেতে পারেন আপনি জান্নাতে যাবেন। যদি জাহান্নামে যান হয়তো একদিন না একদিন আল্লাহ আপনাকে বের করে দেবে। কিন্তু কোন মানুষ যদি ঈমানই ভেঙে ফেলে, ও যদি একবার জাহান্নামে যায় কোনো দিন ওই বেঈমান আর জান্নাতে আসবে না। বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করছি ৯৬% মুসলমানের দেশে আমার ঈমান নষ্ট হওয়া সম্ভব না। আপনার ঈমান তো নেই, নষ্ট হবে কি করে? কখন যে ঈমান চলে গেছে আপনি তো টেরও পাচ্ছেন না। এজন্য ঈমান যেন ভেঙে না যায়, নষ্ট হয়ে না যায়। বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে যদি আপনি আদর্শ মনে করেন, এখনো থামেন, ফিরে আসেন। আপনার কিন্তু আর ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। এত মর্যাদা আল্লাহ তাকে দিয়েছেন। তাফসিরে ফি জিলালিল কোরআনে আমি পড়েছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাফেরেরা ঘিরে ফেলেছিল একবার। ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, কে আপনাকে বাঁচাবে? নবীজি তার চিরাচরিত্র স্বভাব অনুযায়ী মুখ দিয়ে যেন বলেই ফেললেন, আমাকে বাঁচাবে আমার আল্লাহ। এই কথাটা এমনিতেই মানুষের মুখ দিয়েই কঠিন বিপদে বের হয় না, ওইরকম ঈমান থাকা লাগে। আমাদের তো বিপদে পড়লে আগে মুখ দিয়ে হয় মার নাম, নাই বাবার নাম, নাই পীরের নাম বের হয়। ওনার এরকম কঠিন মুহূর্তে নাম বের হয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানটা দেখেই তাকে সাহায্য করেছিলেন। মানুষের ঈমানের অবস্থা দেখে আল্লাহর সাহায্য আসে। হযরতে মুসা নবী কখন আল্লাহর সাহায্য পেয়েছেন? যখন উম্মতেরা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, না বিশাল সাগর, পেছনে 3 দিকে শত্রু, আর বাঁচা সম্ভব না। হযরতে মুসা কঠিন মুহূর্তেও বলেছিলেন, ক্বালা কাল্লা, কখনো না, ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ বের করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুহূর্তে তার উপরে দৃঢ় ঈমান দেখার পরেই কিন্তু এই করেছিলেন, ওয়াহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়া আযলাফনা সাম্মাল আখরিন। আল্লাহ পাক বলেন, আমি মুসার উপর ওই সময় ওহী করেছি যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে তার ঈমান পৌঁছিয়েছে। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, নবীদের ঈমান সেখানে শুরু হয়। কথা বুঝতেছেন? সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়, নবীদের ঈমান সেখানে আরো জোরে। এই জন্যই আয়াত অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এই যে সত্যের মাপকাঠি নিয়ে আজ গন্ডগোল চলছে দেশে। কোরআনে কারিমের আয়াত, নবীজির হাদিস বিশ্লেষণ গবেষণা যারা করে তারা ফতোয়া দিয়েছেন এই দুনিয়াতে একমাত্র সত্যের মাপকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ উসওয়াতুন হাসানা এই শব্দটা পৃথিবীর আগে পরে আর কারো পাবেন না, এটা নবীজির নামের আগে পরে আছে। উসওয়াতুন হাসানা বলা হয় এমন একটা পাথরকে, কষ্টি পাথর, এই যে এটা যাই হোক, এটা সোনা কিনা স্বর্ণ কিনা এটা পরীক্ষা করার জন্য যে কষ্টি পাথর লাগে, নবীজি ওইটা ছিলেন। কথা বুঝতেছেন? আর নবীজির কাছে এসে যারা ধরা দিয়েছে, ঈমান এবং আমলে যারা উত্তীর্ণ হয়েছে, তারা ছিল সাহাবায়ে কেরাম, তারা ছিল ওই খাঁটি স্বর্ণ। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতটা আপনাদেরকে তাফসীর সহ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এই যে দ্বন্দ্ব চলছে আজ আলেমদের ভেতরে, যে সমস্যাটা দেখা দিয়েছে, একে অন্যের পেছনে যেভাবে নেকেড ভাবে কথা বলছেন, যারা কথা বলছেন তাদেরকে আমি সাবধান করছি, আপনি থামেন। আপনাকে আপনার ওস্তাদ বরদোয়া দিয়েছে, আপনার ওস্তাদ ওপেন ভাবে মাহফিলে জানিয়েছে ওটা একটা বেয়াদব। ও যতক্ষণ আমার পা ধরে ক্ষমা না চাবে ওর কোনো ক্ষমা নেই। ও সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, কে কোন জায়গায় কি বলে শুধু ফাঁক ফকড় খুঁজে ভাইরাল বিষয়গুলো নিয়ে মানুষের কাছে কথা বলে নিজে ভাইরাল হওয়ার চেষ্টা করে। এ কথা একটাও আমার নিজের কথা না, তার উস্তাদের মুখের কথা। এই কথা বলছেন না, তার উস্তাদ নিজে ওপেন জানিয়েছে যেটা একটা বেয়াদব, ওর এলেম কালাম নেই, ও শুধু মানুষের ভুল ধরার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই কাজ করে বেড়ায়। ও যে জেলে গিয়েছে ওইটা ওর লোক দেখানো। মামলার প্রথম আসামি হয়ে যদি ৮-৯ মাসে তুই বের হতে পারিস, আর আমরা মামলার ৭ নাম্বার আসামি ৩ বছর জেলে থাকা লাগে, কোন কারণে মানুষ বোঝে না। তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে এসে কোরআনের তাফসির করলে তো হাফ সেকেন্ড সময় বের হয় না, কি করব? আরো শুরুই করে কে কোন জায়গায় কি করেছে ওইটা নিয়ে। আপনার দরকার কি? এখানে আলেম সহ যারা শিক্ষিত মানুষ আছেন, আমি জানি আপনারা বাংলা শিক্ষিত, অসুবিধা নেই, কোরআন শরীফ বাংলায় পড়েন, দেখবেন এখানে তাফসির যত পাওয়া যায়, যে আতিউ এই শব্দটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আয়াতের দিকে ভালো করে তাকালে দেখবেন আতিউ এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে যত মানুষ আসবে তাদের পরে আতিউ শব্দ নেই। আছে? নেই। তাফসিরের ভেতরে আপনি যত তাফসির আমার দৃষ্টিতে আমি পড়েছি, আমি দেখেছি লেখা আছে আল্লাহকে মানা লাগবে, কোনো শর্ত দেওয়া যাবে না। রাসূলুল্লাহকে মানা লাগবে অন্ধভাবে, কোনো শর্ত নেই, কারণ রাসূলকে নিয়ন্ত্রণ করেছে কে? আরো জোরে, আরো জোরে। কিন্তু উলিল আমরি মিনকুম এর আগে আতিউ নেই। আছে? নেই। কেন নেই? আল্লাহ রাসূলকে মানতে কোনো প্রশ্ন করা যাবে না, কিন্তু তারপরে দুনিয়ায় যারাই আসবে কাউকে অন্ধভাবে মানা যায়জ নেই, সে যেই হোক। কেন? এর পরবর্তী শব্দে আল্লাহ জবাব দিচ্ছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ পাক বলেন, এরপরেও যদি তোমাদের ভেতরে কোনো বিষয়ে তানাজা, ঝগড়া হয়, মনোমালিন্য হয়, কোনো দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে ফিরে যাও। এখানে আল্লাহ বলতে পারতেন না আল্লাহ, রসুল এবং সাহাবীদের দিকে ফিরে যাও? বলতে পারতেন না? আল্লাহ তো নিজের নাম বললেন, রাসূলুল্লাহর নাম বললেন, অন্য কারো নাম বলেননি। আরে ভাই, আপনি অন্ধভাবে কাউকে বিশ্বাস করার দরকার নেই। এই শব্দর ভেতরে তাকান, আমি তো বানিয়ে বলছি না, এখানে আলেমরা বসে আছে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং কিয়ামতে যদি বিশ্বাসী হয়ে থাকেন, যদি লোক দেখানোর জন্য কোনো কাজ করে না থাকেন, সত্যি যদি আল্লাহ একজন আছে, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই বিশ্বাস করে থাকেন, সত্যি কথা বলছি আপনাকে, আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো দিকে ফেরা জায়েজ নেই। এইটাই উত্তম ফায়সালা। এটা বাদ দিয়ে আজ যারা বিভিন্ন কায়দা কৌশল করে নতুন নতুন দলিল বানিয়ে না মানাই লাগবে। আরে ভাই, আপনি কোরআন হাদিস বানাবেন, মন মতো ব্যাখ্যা করলে তো আপনি জাহান্নামে যাবেন। আমি তো যা ব্যাখ্যা করছি সব পুরাতন ব্যাখ্যা, সব পড়িয়ে এসেছি। আর আপনি যেটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টায় আছেন, ওটা তো করেছিল শয়তান।
শয়তান বলেছে ওয়ালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি ওর চাইতে ভালো, কারণ আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ওরে মাটি দিয়ে বানিয়েছো। আগুনের কাজ উপরে ওঠা, মাটির কাজ নিচে যাওয়া। আল্লাহকে সায়েন্স শিখিয়েছে আল্লাহ, উপরের করে নিচে মানুষের কাছে ছোট হতে পারে। এটা তো মোস্ট আনসাইন্টিফিক, এটা বিজ্ঞানের সাথে মেলে না। আল্লাহকে বিজ্ঞান শেখাচ্ছে। আজ অনেককে শয়তানে ভর করেছে, তারা আজ এই বিষয়টাকে ইস্যু বানিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরানোর জন্য চেষ্টায় আছে। আমি জেলে তাদের সাথেই থেকেই দেখেছি, তারা নিজেরাই বলেছে যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলছি, ওরা নিজেরা আমাদের সাথে বলেছে। আজ কওমি মাদ্রাসার আলেমরা, মাওলানা মামুনুল হক, মাওলানা জোনায়েদ আল হাবিব, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, জেল খাটার পেছনে কারণ দুনিয়ার অন্য কেউ না, কারণ হচ্ছে ওদের ভেতরে কিছু দালাল মৌলবী। এই দালালগুলো এখন এটা শুনবেন আর আমার পেছনে লাগবে, হ্যাঁ আমাদের গোমর সব ফাঁক করে দিল। আরে ভাই, আমি তো নিজের কানে শুনে এসেছি। জালেমগুলোর সাথে ছিলাম, প্রত্যেকের ধারণা এই যে আপনারা দালালি করছেন, পাঁচাটা গোলাম হয়ে বসে আছেন বাতিলের, খালি পেছন দরজা দিয়ে ফতোয়াবাজি করেন, পেছনে টাকা পয়সা খেয়ে খেয়ে। এই কারণে আলেমরা জেলে। বাংলাদেশে কোন কারণে আলেমরা জেলে থাকবে বলেন? আমি কি বাংলাদেশের কোন জায়গায় ভোটে দাঁড়াই? আমি 3 বছর জেলে কোন কারণে বলেন? আপনার মতো কিছু মানুষ খালি পেছন দিয়ে খোঁচা দেয়, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আরে শয়তান বলে সাহাবীদের ওনারা ভালোবাসে না, যত ভালোবাসা সব তোমার ভেতরে। সাহাবীদের ভালোবাসা, নবীজির ভালোবাসা তোমার চাইতে আমার কম নেই। কম থাকলে আজ কত কিছু আমাকে মাইনাস করা লেগেছে, আমার কত কিছু পক্ষে ছিল। আরে ভাই, আমি যেখানে ছিলাম আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোথায় উঠেছিলাম। এদেশে কোন আলেম কোটি টাকার উপরে গাড়িতে চড়ে বলেন? আমার দৃষ্টিতে তো আমি পাই না, আল্লাহ আমার ওই জায়গায় তুলেছিলেন। কিন্তু যেই মাধ্যমে উঠেছিলাম এ কোরআনে কারিমের জন্য, নবীর জন্য, নবীর সাহাবীদের মহব্বতের জন্য, আর সেই লাইনটাও কেটে গেছে। কারণ তারাও ভয় পায় না, দরকার নেই, দিনকাল ভালো না হুজুর, আমরা গোপনে আছি। আপনি তো এক বেলা খেতেও পান না। আর আমি যেখানে ছিলাম আপনার কল্পনার অতীত, সব ছাড়া লেগেছে আমারে। পরিবারের বাধা, সমাজের বাধা, দলের বাধা, কত বাধা উপেক্ষা করে আল্লাহর নবীর সাহাবীদের মহব্বত দেখাতে গিয়ে 3টা বছরে এক ঘরের ভেতরে কাটিয়েছি। আপনি 5 দিন থেকে দেখেন তো, অহংকারের জন্য বলছেন আল্লাহর কসম, শুধু কোরআন শরীফ ছিল আর ভেতরে আল্লাহ ধৈর্য দিয়েছিল, এ কারণে টিকে থাকা সম্ভব হয়েছে। তাছাড়া ওই রকম পরিবেশে যোগাযোগ বিচ্ছিন্ন করে অন্য সবাইকে মোবাইল ব্যবহার করতে দেয় 7 দিনে 1 দিন, আর আলেমদেরকে একেবারে বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে। না, বাড়ির কোনো যোগাযোগ নেই। 3টা বছর, তাও 24 ঘন্টা এক ঘরে, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত থাকেন পুরি। আর যে খাবার দেয় ওটা খেয়ে বেঁচে থাকেন, মরে যান। এমনিতে শরীরের অবস্থা। আর যত মহব্বত এখন তোমার উতলিয়ে পড়ছে, আমরা সাহাবীদের ভালোবাসি না, নবীকে আমরা ভালোবাসি না, যত ভালোবাসা তোমাদের। এগুলো ভণ্ডামি, চিটারি, বাটপারি, উম্মতকে ডিভাইডেড করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে বাতিলের কাছে টাকা। জেলের আলেমগুলো আমাকে বলেছে ওরা টাকা খায়, ওরা দালালি করে, এগুলো আলেম নামে, এগুলো জালেম। নাম ধরে আমি বলতে পারতাম, কিন্তু বললাম না। কোন কারণে মাওলানা মামুনুল হক 3 বছর জেলে? বলেন আপনার কারণে। আপনার মতো কিছু দালাল মৌলবী উল্টা পাল্টা ফতোয়া দিয়ে, পেছন দরজা দিয়ে শুধু 5 আটে।
সরকারের অত দায় পড়ে যায়নি যে আলেমদেরকে 3 বছর 5 বছর জেলে রেখে দেওয়া লাগবে, কোনো দায় পড়েনি। আপনার মতো দালাল মৌলবীর কারণে আজ হাজারো আলেম এখনো পর্যন্ত জেল খাটছে। আর ও দাবি করছে আমি জান্নাতে যাব না, আমি মিয়ারে হক নিয়ে। কি মিয়ারে হকের ফতোয়া তুলে তাহলে? 20 শতাব্দীর যিনি শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন তারা বোঝে নাই, তাদের ইসলামের খেদমত শুনলে তামাম দুনিয়া আটকে ওঠে। আর ওর পেটে বোম মারলে বের হয় না, ও বড় খেদমতগার হয়ে গেছে। আমি বলতাম না শক্ত কথাটা, যেহেতু তার উস্তাদ মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব নিজে নাম ধরে ধরে বলেছে ওটা একটা বিয়াদব, ও আমার পা ধরে ক্ষমা চাওয়া না পর্যন্ত কোনো মাপ নেই। তো একটা বিয়াদবের মুখে আলেমদের বিপক্ষে কথা আসবে না? আসবে কি? আল্লাহ আমাদেরকে কাদা ছড়াছড়ি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন আল্লাহ, এবং কিয়ামতের দিকে তাকিয়ে হওয়ার তৌফিক দেন। বলে না আমি যে কথা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহ আহ্বান জানিয়েছেন। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, যদি কোনো বিষয়ে ঝগড়া তোমাদের হয়, মনোমালিন্য হয়, দ্বন্দ্ব দেখা দেয়, দুনিয়ার কোনো মানুষের দিকে ফেরা লাগবে। আমি কোরআনে এরকম আয়াত দেইনি, আমি দিয়েছি তোমরা ফিরে আসো আমি আল্লাহর দিকে, আমার রাসূলের দিকে। এই শব্দটার দিকে তাকিয়ে আজ আমরা বলতে পারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর একজন মাত্র মানুষ। সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে যায়, বিশ্বনবীর ঈমান সেখানে শুরু হয়। হযরত আবু বকরের ঈমানও কিন্তু ভয় পেয়ে গিয়েছিল। ওই গুহার ভেতরে কাফেরদের দেখে তিনি বলেছিলেন, হে নবী, আমরা ধরা পড়ে গেলাম। নবীজি কিন্তু 1 সেকেন্ডের জন্য বিচলিত হন নাই, হতাশ হন নাই, নিরাশ হন নাই। তিনি ওই সময় বলেছিলেন, কখনো না, ইন্নাল্লাহা মা'ানা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। এই আয়াতগুলোকে আপনার চোখে পড়ে না? ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েন না? যে সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ হয়ে গেছে, ভয় ভীতি এসেছে, সেখানে নবীদের ঈমান শুরু হয়েছে। এই জন্য আমাদের ঈমান যেখানে শেষ, নবীদের ঈমান সেখানে। বলেন বলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা ভালো মনে করছেন আদর্শ হিসাবে, আপনার তো ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। আপনি এখনো থামেন, ফিরে আসেন ওই দিক থেকে। একমাত্র আদর্শ আমাদের জন্য মুহাম্মাদুর। আশা করছে বিষয়ের কথা বলা লাগবে না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে এরকম কাদা ছড়াছড়ি ফতোয়াবাজি করেন, আপনাকে আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম, যান। আজকে আয়াত পড়েছি শাবান মাস, যেহেতু এটা আর মাত্র 6 দিন পরে আমাদের সামনে বিশাল একটা মাস ছায়া ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কি বৃষ্টি হচ্ছে? জবান ছেড়ে আমরা আগে কোরআনে প্রবেশ করি। বলেন আউযু বিল্লাহি আরেকটা মন মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহর নিকটে গণনার দিক থেকে মাসের সংখ্যা 12টা। এটা আসমান আর জমিন আমি আল্লাহ যেই দিন তৈরি করি, ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আমি লিখে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই 12টা মাসের ভেতরে শাবান আছে না নেই? এই শাবান মাস 2 বছর আগে তৈরি হয়েছে। কথা বলেন। এটা তৈরি হওয়া কতদিন? যেদিন আসমান আর জমিন তৈরি হয়, ওই দিন আল্লাহ তার কিতাবের ভেতরে 12টা মাসের নাম লিখেছেন। তার ভেতরে শাবান আছে না নেই? খুব গুরুত্বপূর্ণ বিষয়।
নবীজি বলেন রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি আমার জীবনে শাবান আর রজবের। এজন্য মাস আসলেই তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো ও রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়িয়ে দাও। এ দোয়া এমনি এমনি করে না, এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে? বিশ্বনবী কেন রজব এবং শাবানের বরকত চাইলেন? এ মাসে যদি আপনি বরকত পেতে চান, নবীজি যেভাবে বরকত পেয়েছিলেন তিনি রোজা রাখতেন বেশি বেশি। তার মানে হাদিস দ্বারা বোঝা যায় রোজা রাখার দ্বারা আল্লাহর বরকত পাওয়া যায়। অনেকে আছে এই শাবান মাসে রোজা রাখার খবর নেই, ও হালুয়া রুটি নিয়ে ব্যস্ত আছে। শাবান মাসের প্রায় 27টা শিক্ষা আছে। কয়টা? একটা শিক্ষা ওর জীবনে পাওয়া যায় না। বছরে বছরে শাবান আসে চলে যায়। আপনি কি নেন? আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর ভেতরে 4টা মাস পবিত্র। তাফসীরে ইবনে কাসিরে মুফাসসির লিখেছেন এটা হতে পারে মুহররম, জিলকাদ, জিলহজ। আর কোন কোন বর্ণনায় 3টা মাসের ভেতরে যে কোনো এক মাস ধরেছে, সেটা রজব, সেটা শাবান অথবা রমজান। তাহলে শাবান মাস যেহেতু আছে, এই 4 মাসের ভেতরে পবিত্র মাস। এই পবিত্র মাসের সম্মান দেওয়া দরকার তোমাদের। আপনি কিভাবে এ মাসকে সম্মান দেবেন? এ মাস আসলে জড়সড় হয়ে বসে থাকবেন? বলেন। নবীজি দিয়েছিলেন রোজা রাখার দ্বারা, কারণ এই মাসে রোজা রাখার দ্বারা যদি আপনার ট্রেনিং হয়ে যায়, সামনে যে বিশাল মাস আসতেছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই রমজান মাসে যেন আপনার রোজা রাখা সহজ হয়। আল্লাহ জানিয়েছেন তোমাদের ভেতরে কেউ রমজান পেলে সে যেন অবশ্যই রোজা রাখে। এ নির্দেশ কার? এটা যেন পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করা যায়, এভাবে ট্রেনিং নেওয়ার জন্য শাবানে উনি প্রায় সময় রোজা রাখতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখেছি এই শাবান মাসে। তাহলে আমাদের প্রথম শিক্ষা হবে কি? রমজানের আগে পরে এই শাবানে বেশি বেশি রোজা রাখার দ্বারা ট্রেনিং নেওয়া। এখানে কত মানুষ আছে কোনো অসুবিধা নেই, কিন্তু রোজা রাখতে চায় না, বলে হুজুর গ্যাস। আরে শয়তান, রোজা রাখলে গ্যাস আর ভালো হয়। আপনি যদি কঠিন পরিশ্রমের কোনো কাজ না করেন, আশা করছে আপনি রোজা রাখবেন। আমি তো জেলখানায় অধিকাংশ দিন ওখানে যারা আলেম আছে রোজা রাখে, ওরা তো অসুস্থ হয় না। আর জেলখানায় তো কোনো চিকিৎসাও নেই সেরকম। যত রোগের কথাই বলেন সব রোগের এক ঔষধ দেয়। হ্যাঁ, আমরা যদি বলেন পেটে ব্যথা, ওই একই বড়ি দেবে, মাথায় ব্যথা ওই একই বড়ি দেবে। 3 বছরে আমার জেলে থাকার পরে মাথায় এমন একটা রোগ হয়েছিল, এমনি এমনি চলছিল, করি নাই। 3টা বছরের ভেতরে মাথার রোগ সারতে পারে না, কারণ যখনই যাই ওই একই ওষুধ দেয়। ওরা জিজ্ঞাসা করলে বলো হুজুর আমি করবো কি, আমি তো জানি না। বাস্ট হয়ে গেছে, অসুবিধা নেই। অ্যানাসমেটার মনে হয় বার্ট হয়ে গেছে। লাইন দেন, লাইন দেন। শর্ট সার্কিটের কারণে এটা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই কষ্ট হচ্ছে আপনাদের? ওঠাওটি করে কারা? বসেন না, মুরব্বী কিছু মানুষ উঠছে। গায়ে যুবক, গাই বসো। 1-1.5 ঘন্টা যদি বসে থাকতে না পারে তো বিয়ে দিলে বউ টেকবে? আমি আর নিচে নামলাম। এরপরও যদি কোনো যুবক মানুষ ওঠে, এমন কথা বলবো জীবনে আর বিয়ে হবে না। কারণ এখানে হাজারো মেয়ের বাপ বসে আছে, আপনারা চিনি রাখছে না?
ভাই 1-1.5 ঘন্টা আপনি বসতে পারেন না, আপনার বউ বড় কে প্রেম করবে না করবে কি? অবশ্য ঠিক, তার মানে এই এলাকায় মানে এগুলো চলছে। আমার ভাইরা, এই যে এইসব মুরব্বী 70, 80, 90 বছর বয়স, মনে হয় 15-20টা করে জন্ম দিয়েছে, এখনো পর্যন্ত 1.5-2 ঘন্টা বসে থাকে, কোনো অসুবিধা নেই। আর এরা কি বলবো এদের, এর ভেতরে যে 4টা মাস পবিত্র, এর পবিত্র রক্ষা করতো ওই জামানার কাফেররা। আমি ইবনে কাসির তাফসিরে পড়লাম, ওরা এই 4টা মাস আসলে যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, মারামারি বন্ধ করে দিত। কারো সাথে যদি দাঙ্গা হাঙ্গা মামলা মোকদ্দমা চলতো, বলতো ভাই শাবান মাস এসে গেছে, এখন মামলা হামলা মারামারি হবে, আপনার সাথে সব স্টপ, এ মাস চলে যাক, এরপরে আবার শুরু করব। আরে ভাই, কাফেররা যদি এ কথা বলতে পারে যে শাবান মাস এটা পবিত্র মাস, এ মাসে মারামারি গন্ডগোল মামলা হামলা দেওয়া যায় না, অথচ বাংলাদেশে এখনো পর্যন্ত মুসলমানেরা এ মাসের সম্মান এভাবে দিতে পারে না, এই মাসে অনেকে মামলা দিচ্ছে মিথ্যা। মিথ্যা সাক্ষ্য এ মাসে বন্ধ হয়েছে। মারামারি গন্ডগোল মনোমালিন্য যাদের ছিল বন্ধ করে দিয়েছে। কিসের সম্মান দিচ্ছেন আপনি? আশেকের রাসূল দাবি করে বসে আছেন কোন কারণে? এইটাই তো আশেকের রাসূলের নমুনা। কাফেররা যদি এ মাসকে সম্মান দিয়ে তারা মারামারি দাঙ্গা হাঙ্গা আসে, মাসের পরে মাস গন্ডগোল চলছে, সেটা এ মাস আসলে বন্ধ করে দিত, বলতে বাদ দেন, পরে আবার শুরু করবো আপনাকে। আর আমরা এ মাসে এখনো মনোমালিন্য বন্ধ করি না। এই মাসে আসার পরে আরো আলেমদের কাদা ছোড়াছুড়ি বেরিয়েছে, জালেমে জালেমে দোস্তি হয়ে যাচ্ছে, আর আলেমে আলেমে এখন শত্রুতা বাড়ছে। যে আলেমরা এই মাসে এসে আরো আলেমে আলেমে দ্বন্দ্ব লাগিয়েছে, এগুলো আলেম নামে কলঙ্ক, এগুলো জালেম। কারণ কাফেররাও এই মাসকে সম্মান দিয়েছে, মারামারি বন্ধ করে, গন্ডগোল মনোমালিন্য বন্ধ করে, আর এরা এ মাসে আরো উস্কে দিচ্ছে। আপনি থামেন, এ মাসটা চলে যাক, এরপর আবার শুরু করি। এ মাসের সম্মান দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাদের টাকা পয়সা আছে, আপনাকে আমি দান করতে বলছি না, আপনার দান করারও দরকার নেই। এই মাসের সম্মানে টাকা যদি ব্যাংকে পড়ে থাকে, টাকাগুলো তুলে আপনি একটা কর্মসংস্থান তৈরি করেন, ওয়ার্কশপ তৈরি করেন। এই এলাকায় যেহেতু হাওড় এলাকা না, এখানে যেই কর্মজীবন চলে ওই রকম কর্মসংস্থান 20 জন মানুষকে তৈরি করে দিন। আপনি শুধু মনে করেন নামাজ পড়া, রোজা করা, কালো বোরকা পরা আর আমি আল্লাহ আল্লাহ করছি, এইটাই ভালো কাজ। কে বলেছে আপনাকে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি আল্লাহ বের করেছি। আপনার জন্য যদি মানুষের কল্যাণই না হয়, তা আপনি আর কুকুর সমান। সুতরাং এই শাবান মাসের সম্মান দেওয়ার জন্য আপনার টাকা থাকলে, আপনার ক্ষমতা থাকলে 20 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন। এই কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না, তবে একটা কাজ আমার দৃষ্টিতে খুব ভালো লাগে, একটি খামার একটি বাড়ি। এই প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষেরা একটা বাড়ি, একটা ফ্ল্যাট পেয়ে মাথা গোজার ঠাঁই পেয়েছে, আর একটা খামারের মাধ্যমে একটা কর্মসংস্থান পেয়ে তার জীবনটা তৈরি করেছে। কি বৃষ্টি হচ্ছে? ও অ্যানসার ভেতরে ঘিমে একেবারে শোক চলছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু টিপ দেন এদিকে ওদিকে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত,
জীবন বিধানে ওই শিবানী বহরান। তবে কেন কেন হে মুসলমান, এক করি আহ্বান। আমার ভাইরা, এ মাসের সম্মান দেওয়ার জন্য যতগুলো কথা তাফসিরের ভাষায় আমি পড়েছি, আয়াতটা শেষ করার জন্য তাড়াতাড়ি করছি, কারণ জোহরের পরে সেই ইট না কোথায় সেখানে যাবার ওঠা লাগবে। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই সুদৃঢ়, স্পষ্ট এবং নির্ভেজাল দিন, এটাই প্রতিষ্ঠিত ধর্ম। এই পৃথিবীতে এখন প্রায় ৪৫০০০-এর উপরে ধর্ম আছে। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এই জন্য আমরা যারা এখানে আছি, অন্য দুনিয়ায় কিছু যদি না পাই, ইসলাম পেয়েছি, এইটাই আমাদের সৌভাগ্য। যদি আমরা টিকে থাকতে পারি দেশনায় সোহাগা। ফালা তাসলিমু ফীহিন্না আনফুসাকুম, সাবধান, তোমরা নিজেদের উপরে জুলুম করো না এই মাসকে অসম্মান করার কারণে। যেহেতু আল্লাহর এটা পবিত্র মাস, আপনার অন্তরে যদি তাকওয়া থাকে, অবশ্যই এই মাসকে আপনি সম্মান জানাবেন এইভাবে রোজা রাখার দ্বারা, মানুষের কর্মসংস্থান তৈরি করার দ্বারা, মানুষের উপকারের দ্বারা। যার যতটুকু সামর্থ্য আছে ওই জায়গা থেকে যদি আজ আমরা দাঁড়িয়ে যেতাম, আমার মনে হয় বাংলাদেশ অনেক দিন আগে সোনার বাংলা হয়ে যেত। এ দেশের অভাব শুধু মানুষের চরিত্রের। যারা আজ ক্ষমতায় যায় তারা আজ আখের গোছানোর জন্য চেষ্টা চালায়। কাজ কিন্তু এই 15-16 বছরে কম হয়নি, বহু কাজ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বড় বড় প্রকল্পের মাধ্যমে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বহু উন্নত হয়েছে, কিন্তু ক্ষতিও হয়েছে কিছু মানুষের চরিত্রের কারণে। এই চরিত্রহীন মানুষগুলো তাদের স্ত্রীর নামে টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বানিয়েছে, কোটি কোটি টাকা সুইস ব্যাংকে রেখেছে। এদেশের অনেক নেতা এখনো বাইরের দেশে জেলখানায় শুধু এই টাকা পাচার করার কারণে। আমাদের দায়িত্বে যারা আছেন, প্রধানমন্ত্রী সহ, তাদেরকে আমরা বলবো এই টাকাগুলো যারা পাচার করেছে এদের টাকাগুলো ফেরত নিয়ে এসে দেশে কাজে লাগান। আর যদি না হয় তাদের এই দেশের সম্পদ যা আছে সব সরকারিভাবে বাজেয়াপ্ত করে নিন। শয়তানি কাজ করলো কেন? ওর কারণেই তো দেশটা আরো পিছিয়ে যাচ্ছে। এখানে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কায়েম না হয়, সুদ ভিত্তিক অর্থনীতি কায়েম থাকলে দেশের মানুষ গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। সালমান এফ রহমান উঠতে উঠতে কোথায় উঠে গেছে, বসুন্ধরা উঠতে উঠতে কোথায় উঠে গেছে, আর এই গ্রামের রিক্সা চালক নামতে নামতে এখন মাথার ওপরে একটা কুড়ি ঘরও নেই। এটা হয়েছে একটাই মাত্র কারণ, যাকাত নেই। এজন্য আহ্বান জানাবো, সরকারে যারাই বসেছেন, আল্লাহর নির্দেশ, সরকারে বসার পরে আপনার দায়িত্ব নামাজের বিল কায়েম করা, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে না, আমি বানালাম, আমি পরামর্শ দিলাম কোরআনের আয়াত দ্বারা, যারা দায়িত্বে আছেন যদি মেনে নেন এ দেশটা জান্নাত হবে। আর যদি মানতে না পারেন, ব্যর্থ হন, যতই নতুন সিট নেয়, ওখানে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার ফুফু আছে, এক কথা বলছেন এখানে, যতই শরীফা দাবি করুক, মাল কি শরীফ, মাল কি ওখানে থাকলে ঠিক থাকবে? একজন প্রশ্ন করছে, হুজুর যুবক যুবতী এক বিছানায় ঘুমানো জায়েজ আছে? বললাম জায়েজ আছে, কিন্তু ঘুমাবে ওরা ঘুমাবে? ও বেটা শরীফ, ও একটা হারামি, ও শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবে আপনার বোনের কাছে, আপনার মেয়ের কাছে? কি হবে শেষে? জারোর সন্তান আপনার মেয়ে পেটে নিয়ে ঘুরবে, আপনার বোন জারোর সন্তান নিয়ে ঘুরবে। আধুনিক হওয়ার চাইতে এরকম আধুনিক না হওয়াই ভালো। ট্রান্সজেন্ডার নাম নিয়ে এটা কায়েম করতে চাচ্ছে। আরে ভাই, ট্রান্সজেন্ডার হিজড়া যারা, এটা হচ্ছে মানসিক সমস্যা, এই শারীরিক সমস্যা, এটা আল্লাহ বানিয়েছে।
আর যারা আজ নিজেদেরকে মহিলা থেকে পুরুষ, পুরুষ থেকে মহিলা বানাতে চান, ওরা আল্লাহর সৃষ্টি পাল্টাতে চায়। এটা ওদের শারীরিক সমস্যা না, এটা হচ্ছে মানসিক সমস্যা। আর এইগুলো দূর করার জন্য কোরআন শরীফ, বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই সমাজে, এই পরিবারে, এই রাষ্ট্রে আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই যারা বেকার আছে, আপনি যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন, অন্তত 5 জন মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন। সে কাজ করে খাক। এই কিশোর গ্যাং না হয়ে, ডাকাতি চুরি ছিনতাই না করে, উল্টাপাল্টা নেশা ভান না করে, ও যদি কাজ করে খায়, ওখান থেকে টাকায় আপনার টাকা বাড়বে, আর আল্লাহর আরশ আপনার উপরে খুশি হবে। ইসলাম এইভাবে আমরা বুঝি না। ইসলাম আন্দাজে কোন জায়গা থেকে বুঝি, রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা আত্মসাৎ করে মেরে খায়, আর ওইটা দিয়ে মসজিদের ছাদ বানিয়ে দেয়। একটা মসজিদ বানিয়ে দিলে কয়জন নামাজ পড়ে? 5,000 মানুষ। কথা বলেন কেন? আর একটা ব্রিজ বানিয়ে দিলে, একটা কালভার্ট যদি তৈরি করেন, একটা রাস্তা বানিয়ে দেন, লক্ষ লক্ষ মানুষ হাঁটবে। 1000 মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক ভালো। ইসলামী বোঝে না, আন্দাজও মনে করছে মসজিদের টানা কাঁচ লাগিয়ে দিলাম, টাইলস লাগিয়ে দিলাম, জান্নাত আমি কিনে নিয়েছি। তোমার ওই টাকা নেওয়ার জন্য আল্লাহ বসে আছে। এই জন্য মানুষকে ভালোবাসেন, মানুষের কর্মসংস্থান তৈরি করেন, মানুষ যেন সমাজে বিশৃঙ্খলা তৈরি না করে। আজ কিশোর গ্যাং এমনি তৈরি হয়নি, ওর মাথা পাগল হয়ে গেছে, কর্ম নেই, করবে কি? সমাজ পরিবর্তনের জন্য এই কাজগুলো শাবান মাসে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সংগ্রাম করো, তাদের হত্যা করো যেভাবে তোমাদেরকে তারা হত্যা করছে, সর্বাত্মকভাবে। আজ ফিলিস্তিনের দিকে তাকান, মনে করছি ইহুদি ওরা না। এই দুনিয়ায় শুধু মুসলমান বাদ দিয়ে যত জাতি আছে, এক কথায় সব মুশরিক। সুতরাং ওরা সবাই কিন্তু এক মুসলমান টাইট দেওয়ার জন্যে 57টা মুসলমান রাষ্ট্র এই শাবান মাসে এক হওয়া লাগবে। আমরাও সর্বাত্মকভাবে ওদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে চাই। সম্মানিত ভাইরা, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, জেনে রাখা দরকার এই কাজগুলো করলে সেই মানুষগুলো মুত্তাকি হবে, আর আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। আল্লাহ আমাদেরকে আজটা মেনে নেওয়ার তৌফিক দিন। সামনে যে পবিত্র মাস ছায়া ফেলতে যাচ্ছে, এ মাসকে সম্মান দেওয়ার জন্য, স্বাগতম জানানোর জন্য আপনারা আশা করেন, চেষ্টা করেন, প্রস্তুতি নিন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি উজজা বিহি। যারা রোজা রাখে এরা আল্লাহর জন্য রাখে, আর আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দান করবেন। একটা গেট বানাবেন জান্নাতের আয়ান, শুধু রোজাদারদের জন্য আল্লাহ এটা খুলে রাখবেন। আল্লাহ ওই রকম রোজা করার প্রস্তুতি তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। এই মাইকটা আমার মন মতো না, গলা ভেঙে যাচ্ছে, শেষ করে দিলাম, আল্লাহুম্মা আমিন। মোনাজাতের পরে ওই যে সামনে সাদা গাড়ি দেখা যাচ্ছে, ওখানে কিছু বই লেখা আছে আমার, নারী পুরুষের দাম্পত্য কলহ এবং সমাধান দেওয়া আছে, নিয়ে যাবেন, ওইটা কাজে লাগবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين
فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এই ছেলে কথা বলো কোন কারণে এই জন্যই তো দিনের বেলায় অনুষ্ঠান নিতে চাই না। এই চুপ করেন ভাই, চুপ করেন। জবান ছেড়ে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه رواه ابن ماجه وقال تعالى في شان حبيبك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد কত ব্যথা কত ভাবে সয়ে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরাত হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর এরা বোঝেনি তো আমি যে মহান
আলহামদুলিল্লাহ। এই ছেলে এত দেরি করে কেন? এই জন্যে মানুষ পেছনে ডিস্টার্ব করতে দেখেন না। কিশোরগঞ্জ জেলার নিকলি থানার অন্তর্গত নিকলি ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ষষ্ঠ বাৎসরিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ নিকলি উপজেলা শাখার জনাব কারার গিয়াসউদ্দিন আহমেদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এই মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন, কিশোরগঞ্জ ৫ নিকলি বাজিতপুর। মাহফিলের বিশেষ অতিথি এ থানার সম্মানিত অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক জনাব শাহাদত হোসেন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে আলোচনা যারা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা মুফতি আব্দুল মজিদ কাশেমি সহ আমন্ত্রিত ওলামা ইকরাম, অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে অনেক সময় লাগবে, একবারে দোয়া করে দিচ্ছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা নিয়ামত মনে করিয়ে এসেছে, এটা নিয়ামত না? পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতে কোরআন শরীফ। আল্লাহ যা মানুষকে দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত হিসাবে যার নাম আমরা পাই তার নাম কোরআন। তার নাম কি? এই শ্রেষ্ঠ নিয়ামত যারা পেলেন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের ভেতরে আছে, আল্লাহ যেন মাইক হাতে নিয়ে বলছে একটি ঘোষণা, একটি কি? একটি এলান শোনো পৃথিবীর মানুষেরা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার নিয়ামতের শুকরিয়া করো ওই নিয়ামত আমি অবশ্যই তোমাদের জীবনে আরো বাড়িয়ে দেব। যদি কুফরি করো ওটা আমি ছিনিয়ে নেব এবং আযাবের ভেতরে তোমাদের ফেলে দেব। আল্লাহ আযাবের কথা বলার আগে ইন্না দিয়েছেন, আবার লাম দিয়েছেন। এবার আমি আয়াতের বাস্তবতায় যাই। লাইন শাকারতুম, শিন রা কাফ শারাকা, এই শুকরিয়া আদায়ের যে নিয়ম আমরা বিশেষ করে বাংলাদেশে জানি, মনে করি শুকরিয়া আদায় মানে টুটি পর্যন্ত খেয়ে একবারে ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ, এটা মনে করে যে শুকরিয়া আদায় হয়ে গেছে। আর এটা তো একটা বাক্য। মুফাসসির লিখেছেন, কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় তার তিনটা বিষয় মানা লাগবে। এক নম্বরে জবান দিয়ে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। এটা আমরা স্বীকার করি কিনা? এই কথা বলেন, এটা নিয়ামত কিনা? দুই নম্বরে আপনার অন্তরে শান্তি আসা লাগবে। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আপনার আনন্দিত হওয়া লাগবে, আপনি মজা পাবেন। এখানে যারা এসেছে নিয়ামত মনে করে সবাই কিন্তু এখনো মনের ভেতরে শান্তি পায়নি। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।
সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনি মানুষদেরকে যখন বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা, আপনি দেখতে পাবেন যাদের অন্তরের ভেতরে গুড় আছে, নেফাক আছে, যাদের অন্তরে বক্রতা আছে, মুনাফিকি আছে, এই মানুষগুলো ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাছ থেকে পেছন ফিরে কেটে পড়ছে। এই আয়াতটা আমি বানালাম, হ্যাঁ? কি বলতে চেয়েছেন আল্লাহ আয়াতে? আল্লাহ পাক বলেন তারা আপনার কাছে আসবে কোরআন শুনতে, বিশ্বাসও করবে, এটা আল্লাহ নাজিল করেছে। এখানে যারা এসেছে এরা জানে আমির হামজা কুষ্টিয়া থেকে এসে ওর বাবার কথা বলবে না, কোরআন দিয়েই কথা বলবে, বিশ্বাসও করে কোরআন আল্লাহর কিতাব। কিন্তু যখন দেখে যে না এগুলো তো আমার জীবনে প্র্যাকটিক্যালি মেলে না, আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। এখন দেখেন কোনটা ওঠে। যেটা উঠবেন, যদি প্রসাব পায়খানা বাদ দিয়ে এমনি ভালো লাগছে না বলে উঠে যায়, বুঝবেন ওইটা টাটকা মুনাফিক। আর মুনাফিকের জানাজা করা যায় যাচ্ছে, কথা বলেন না কেন? নবীজিও তো জানাজা করার জন্য গিয়েছিলেন, আল্লাহ নিষেধ করেছেন না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। হে নবী এই লোকটার জানাজা দূরের কথা, ওর কবরের পাশে দাঁড়াবেন না। সুতরাং যদি কেউ ওঠেন, এলাকায় মানুষ কিন্তু জানবে যে আপনি মুনাফিক, না জানি আপনার আবার জানাজা হয় কিনা। আশা করছি উঠেন না। আমরা হেদায়েতমূলক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে নিয়ামতের দ্বিতীয় শুকরিয়া হচ্ছে আপনার আনন্দ লাগা লাগবে অন্তরে, আপনি ভেতরে ভেতরে শান্তি পাবেন, একটা অনির্বচন সুখ অনুভব করবেন। 3 নম্বরে যে কথাগুলো এখানে এখন বলা হবে, এই কথা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর মর্জি মতো সেট করবেন। এই 3টা শর্ত যদি মানুষ মেনে নেয়, ওটা নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আমরা করতে পারবো কিনা জানি না, যদি পারি লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে এরকম নিয়ামত তোর জীবনে আরো বাড়াবো। আর যদি আপনি দাম নিতে না চান, 1 বছর পরে এটা হয়, এখানে আপনি মর্যাদা না দেন, মূল্য না দেন, এটা আপনার জীবনের মতো আল্লাহ ছিনিয়ে নেবে। আপনাকে দিয়ে ভালো কোনো কাজ আল্লাহ আর করাবে না। কথা বুঝতেছেন? আযাবের ভেতরে ফেলে দেবে, এমন আযাব আপনার অন্তরের ভেতরে শান্তি থাকবে না। চর্ম চোখে মনে হবে বহু কিছুর মালিক হয়ে গেছেন। অমানা আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন আমার আইন বাদ দিয়ে, আমার নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ায় কেউ যদি ইনকাম করে, উপায় করে, ওর আয় উন্নতিতে আমি আল্লাহ জীবনেও কোনো বরকত দেব না। তাফসিরে দঙ্কা শব্দের ব্যাখ্যা পড়েছি, শুধু আয় উন্নতিতে বরকত হবে না তা না, ওর জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে। দেখতে মনে হবে 10 দিক থেকে টাকা আসতেছে, বিভিন্ন ইনকামের রাস্তা খুলে গেছে, খুব সুখে আছি, না, ওর আসল যে শান্তি আল্লাহ ওইটা তুলে নেবে। টাকা যদি 10 দিক থেকে আসে, 20টা রাস্তায় টাকা বের হয়ে যাওয়ার পথ আল্লাহ বের করে দেবে। ঘুষ খেয়ে হয়তো 1 লাখ টাকা বাড়ি নিয়ে আসবে, 1.5 লাখ টাকা কি করে চলে যায়, সে রাস্তাগুলো খুলে যাবে। কথা বলছেন? এখানে আমাদের উচিত হচ্ছে আল্লাহর নিয়ম নীতির বাইরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে যদি কুফরি করি, না শুকরিয়া করি, দাম না দেই, না জানি আবার কোন বিপদে ফেলে দেয়, তখন আবার আর এক মুসিবত ঘাড়ে আসে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি। আমি জানি আমার কথা
যদি সূক্ষ্মভাবে কেউ চিন্তা করে, মুসলমানদের ঈমান বাড়ে আর রাম আর বামদের শয়তানি বাড়ে। এখানে যারা আছে, এই যে অধ্যক্ষ উপাধ্যক্ষ না, জিজ্ঞাসা করেন তো অজু করলে অজু ভেঙে যায় যে 7 কারণে, ওর একটা কারণও যদি কারো ভেতরে পাওয়া যায়, ওই অজু আর অজু থাকে না, ওইটা দিয়ে কেউ নামাজ পড়লে নামাজ হবে? ভাঙ্গা অজু দিয়ে নামাজ হয়? নামাজ পড়তে গেলে 19টা কারণ আছে নামাজ ভেঙে যাওয়ার, একটাও যদি পাওয়া যায় ওটার নামাজ থাকে না। তাহলে যে অজু দিয়ে নামাজ হয় না, যে নামাজ পড়তে গেলে 19টা কারণে নামাজ ভেঙে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। পৃথিবীর প্রতিটি ইবাদত নষ্ট হওয়ার জন্য কিছু কারণ আছে। কথা বুঝতেছেন? প্রত্যেকটা ইবাদত নষ্ট হওয়ার পেছনে কারণ আছে। হজ কি করে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়? রোজা কি করে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়? মানুষের আমল বা কাজ কি করে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়? কোরআনে আল্লাহ সব নিয়ম নীতি দিয়ে দিয়েছেন, ওইটার ব্যাখ্যা নবীজি নিজে করে করে আমাদের শুনিয়েছেন। এতটুকু কথার দ্বারা স্পষ্ট হয়, যেটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, ওই জিনিসের কোনো মূল্য। আরো জোরে বলেন। আপনি যেটা নিয়ে জান্নাতে যাবেন তার নাম তো ঈমান। তার নাম কি? ঈমান যে ভেঙে যায় অনেকে জানেই না। কি কথা বলেন? ঈমানও যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ও তো মনে করছে আমি কালেমা পড়ে আছি সে ছোটবেলা থেকে, আমার বাবা দাদা মুসলমান ছিল, আমার আগা কাটা আছে, আমি মুসলমান না। মুসলমানকে না, আপনি তো আর মুসলমান নেই। কখন আপনার ঈমান ভেঙে গেছে আপনি তো টের পাননি।